কত বড় সাহস আমার জামাটা নষ্ট করলি। অনেক হয়েছে নকল ম্যাম সাহেব, এখন থেকে তোর কোনো কথা চলবে না, বুঝেছিস? কি বলতে চাইছো? বাজে বকছি। এবার বুঝতে পেরেছিস তুই? যদি সেদিন রাতে আমি তোকে ম্যারির সাথে বদল না করতাম, তাহলে ওই ল্যাংড়া লোকটা, ওই পাগল মহিলা আর ওই দারিদ্রতাই তোর ভাগ্যে জুটত। কারণ তুই হলি ওদেরই সন্তান। অসম্ভব, এসব মিথ্যে। আমার কথায় বিশ্বাস না হয় তাহলে হাসপাতালে গিয়ে তোর ডিএনএ টেস্ট করে নে, তখন তুই নিজেই জানতে পেরে যাবি যে তোর বাবা মা আসলে কে। কি চাই কি তোমার? আমার মুখ বন্ধ করার জন্য দাম হলো 10 লাখ টাকা। ওটা দিয়ে দে, আমি নিজে থেকেই এই পরিবার থেকে দূরে চলে যাব, আর তারপর কেউ তোর আসল পরিচয় জানতে পারবে না। পাগল হয়ে গেছো? 10 লাখ টাকা? আমি এত টাকা কোথায় পাবো? তবে তো আমিও বলতে পারবো না কবে এই কাগজপত্র আমার হাত থেকে মিসেস লিলির হাতে চলে যাবে। ঠিক আছে, আমি রাজি, টাকা পেয়ে যাবে, কিন্তু টাকা জোগাড় করার জন্য কিছুদিন সময় চাই। আমি সুখবরের অপেক্ষায় থাকবো ম্যাম সাহেব, কিন্তু মনে রাখবেন আমার ধৈর্যটা একটু কম। কারণ যদি দেরি হয়ে যায় তাহলে কে জানে কখন এই কাগজপত্র ম্যাডামের হাতে চলে যাবে। তোমার মুখ তোমার মৃত্যু হলে বন্ধ হবে। কাজের লোক হয়ে নিজের মালিককে ব্ল্যাকমেল করতে এসেছিলে, যত সব। কেউ আছে? কেউ আছে? সাহায্য করুন, কেউ আছে? আমার সাহায্য করুন। কি হয়েছে? প্লিজ ডাক্তারকে ডাকুন। এত চিৎকার করছো কেন তুমি? এটা কার রক্ত? ম্যাডাম, মা, ম্যারি ওকে মেরেছে। না, একদম না। আমি আমার নিজের চোখে দেখেছি। এমা আন্টির সাথে তুমি তর্ক করছিলে। তুমি ওনাকে বললে যে উনি তোমার বাবা মাকে কষ্ট দিয়েছে, তাই ওনাকে ঘৃণা করো আর ধাক্কা দিলে। না, মাদার এমাকে আমি মারিনি। আজকের পর থেকে কেউ আর আমার পরিচয় জানতে পারবে না। ম্যাডাম, আমাকে বিশ্বাস করুন, আমি মাদার এমাকে মারিনি। আপনি এরকম করতে পারেন না। প্রমাণ চোখের সামনে আছে, তা সত্ত্বেও মিথ্যে বলছো। মা, এই মেয়েটা একটা খুনি আমাদের ফ্যামিলিতে। ওর থাকার কোনো অধিকার নেই। ওকে এই খুনের জন্য জেলের ঘানি টানতে হবে। ম্যাডাম, আমাকে বিশ্বাস করুন, আমি মাদার এমাকে মারিনি। আমি তো ইয়ার্ড পরিষ্কার করছিলাম, এখানে এসে দেখি মাদার এমা রক্তাক্ত অবস্থায়। আমি ওনাকে মারিনি, আমি ওনাকে মারিনি। প্লিজ আমায় বিশ্বাস করুন, আমাকে তাড়িয়ে দেবেন না। প্লিজ প্লিজ প্লিজ। মা, তুমি ওর কথা শোনো না। ওর মনের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে। ওর লক্ষ্য শুধু এমা আন্টি না। আজও ওনাকে মেরেছে, কাল হয়তো আমায় মারবে, হয়তো তোমার। শোনো, ওকে নিয়ে যাও, পুলিশের হাতে দিয়ে দাও। ম্যাডাম, আমি সাক্ষী দিতে পারি, আমি এই খুন করিনি। আমাকে পুলিশে ধরিয়ে দেবেন না। আমার মা বাবার কি হবে? ম্যাডাম, নিয়ে যাও। ম্যাডাম প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দিন। মা, আমার ভয় লাগছে। ডেইজি, ভয় পাওয়ার কিছু নেই। ম্যারি, এটা তোমার দোষ। তোমার এখানে আসাই উচিত হয়নি। মা, দাদা এখনো আসছে না কেন? ফ্লাইট কখন ল্যান্ড করে গেছে? এই দেখো, আমি এসে গেছি। দাদা, দাদা ভয় পাইয়ে দিয়েছিলে। ভুল হয়ে গেছে, রাগ করিস না, ক্ষমা করে দে। দুষ্টু কথাকার। তোমার আদরের বোন তোমার জন্য পার্টিও রেখেছে। ও, তাহলে আজ রাত্রে পার্টিতে খুব এনজয় করব। নে এবার চল। শুরু করো। ভাই, তোর ছোট বোন এখনো এলো না কেন রে? আরে
এই পার্টিটা তো ওই রেখেছে। স্টাইলিশ মানুষেরা সব সময় দেরি করেই আসে। দেখিস, ওকে দেখেই তোদের সবার মাথা ঘুরে যাবে। তুই এখনো একই আছিস, তোর বোনের সামনে এমনিতেও কেউ তোকে পাত্তা দেবে না। Cheers! Cheers! এই নিন স্যার, এটা আপনার অর্ডার। 5 বছরের মধ্যে সবাই দেখছি কত হট হয়ে গেছে ভাই। এই মনে হয় আগে কোথাও দেখেছি। দেখে মনে হচ্ছে তোর পরিবার ওকে খুব সাহায্য করেছে। দেখ একবার। স্যার, এটা রইল আপনার ওয়াইন। এনজয় ইওর পার্টি। দাঁড়াও, আমি কি তোমাকে যেতে বলেছি? আপনার অন্য কিছু দরকার হলে আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। এদিকে এসো, বলছি কিসের প্রয়োজন। ছেড়ে দাও, ছেড়ে দাও। কেউ